আসসালামু আলাইকুম, মেরি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তৈরি করছি একটা চকলেট কেকের ডেকোরেশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরিবের ফন্ডেন্ট আমরা কীভাবে তৈরি করে এই কেক সাজাতে পারি। আসলে আমার ভাতিজিদের বার্থডে, ওরা টুইন, তো তাদের জন্য আজকে কেক তৈরি করছি। কেকটা আমি তৈরি করে রেখেছিলাম, এবার এটিকে ডেকোরেশন করব। চকলেট কেক আমার কাছে চারকোনা মোল্ড ছিল না, তাই আমি মিষ্টির কাগজের মধ্যে এটা তৈরি করেছি। ভালোই হয়েছে। এটাকে আমি আলাদা করে তারপর সুগার সিরাপ দিয়ে দিব ভিতরে। কেকটাকে আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুগার সিরাপ। এবার ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সকালবেলায়। এটা হচ্ছে আমার ট্রপিক্যালের হুইপ ক্রিমটা। ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমরা তো আসলে প্রফেশনালদের মতো পারি না, নিজেরা ঘরে যতটুকু করতে পারি চেষ্টা করছি। এবার আরেকটা পার্ট উপরে দিয়ে দিলাম। এবার এটার মধ্যেও আমি সেমভাবে সুগার সিরাপ ব্রাশ করে নেব। এবার আবার উপর থেকে ক্রিম দিয়ে পুরোটাকে কভার করে নেব। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে আস্তে আস্তে মিশ করে নিচ্ছি। প্রচন্ড গরমে ক্রিমটা আস্তে আস্তে গলে যাচ্ছিল, এজন্য তাড়াহুড়ো করে করতে হচ্ছিল। সম্পূর্ণ কেকটাকে এবার মাখানো হয়ে গেছে। এটাকে ফ্রিজে রেখে এসেছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি একটু ময়দা, 1 কাপ ময়দা টেলে নেব সন্দেশ বানানোর জন্য। বললাম যে গরিবের ফন্ডেন্ট তৈরি করব, ফাঁকিবাজি, কারণ আমাদের কাছে তো ফন্ডেন্ট থাকে না বা আমরা ওগুলো তৈরি করতে পারি না। ময়দাটাকে একটু হালকা টেলে নেব যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিট তেলে আমি একটা পাত্রে আমি এটাকে তুলে নেব। এবার
দিয়ে দিচ্ছি সুগার সিরাপ তৈরি করার জন্য। দিয়ে দেবো আমি এখানে চিনি 1 কাপ থেকে আমার একটু বেশি লেগেছে। এবার এটাকে ভালোভাবে মিক্স করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন এটা আস্তে আস্তে ফুটে উঠেছে। হালকা চিটচিটে হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই হবে, বেশি ঘন শিরা হওয়ার দরকার নেই। এবার চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি আরেকটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি যে টেলে রেখেছিলাম সেই ময়দাগুলো। আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিন্তু আপনারা ঘরে সন্দেশ তৈরি করে নিতে পারেন। দেখুন প্যান থেকে উঠে আসছে। এবার আমি দিয়ে দিব একটু ঘি। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে তাড়াতাড়ি উঠে আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভালোভাবে মিশিয়ে এবার আমি নামিয়ে নেব প্যান থেকে। প্যানের গা থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝবেন যে এটা হয়েছে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে এটাকে আমি আস্তে আস্তে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আস্তে একটু হালকা কুসুম গরম থাকতে এটাকে হাত দিয়ে ভালোভাবে মধ্যে মিক্স করে নেব। তারপর এটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা অংশ আমি সাদা রাখবো আর বাকি 4টা অংশের মধ্যে আমি কালার মিক্স করব। প্রথম থেকে দিয়ে দিচ্ছি লাল কালারের ফুড কালার। এটা ভালোভাবে মিশিয়ে নেব। সেমভাবে আপনারা সন্দেশ তৈরি করে নিতে পারেন। তাতে সন্দেশে যে কোনো শেপ যার ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ ফুড কালার। এটা তৈরি হয়ে গেল। এটাতে দিয়ে দেব আমি অরেঞ্জ ফুড কালার। এবার দেব এটার মধ্যে আমি গ্রিন কালারের মানে সবুজ ফুড কালারটা। এই অংশটা সাদাই থাকবে। তো তৈরি হয়ে গেল আমার 5টা কালার। এবার এগুলো থেকে আমি ছোট ছোট ফুল বানিয়ে নেব। আমার যে ছোট ছোট কুকি কাটারগুলো আছে, বিভিন্ন শেপের যে আমি ফুল তৈরি করি, ওইগুলো দিয়ে আমি ছোট ছোট অনেকগুলো ফুল বানিয়ে নেব বিভিন্ন কালারের, কেকটাকে ডেকোরেশন করার জন্য। আমি এখানে হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, নয়তো এটা বেলা যাবে না।
এটা যতটুকু সম্ভব পাতলা করে নিচ্ছি। এটা হচ্ছে বড় শেপের একটা কুকি কাটার, এটা দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এই ফুলটা ভেঙে গিয়েছে, এগুলো তো খুব নরম, আরেকটা তৈরি করে নিচ্ছি। খুবই সেন্সিটিভ, খুব আস্তে আস্তে তৈরি করতে হয়। মাশাআল্লাহ এটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আরেকটা। এভাবে আমি আরো কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এটা আবার একটু ছোট শেপেরটা দিয়ে করেছি। এবার করবো যে লাল কালারের ফন্ডান্টটা ছিল ওটা দিয়ে। বড়টা এগুলো খুব আস্তে আস্তে খুলতে হয়, এগুলো এখনো নরম। ফ্রিজে রেখে দিলে এটা শক্ত হয়ে যেত, কিন্তু ফ্রিজে রাখলে তো সাথে সাথে কাজ করা যাবে না। এটা সবুজ কালারটা দিয়ে পাতার শেপ তৈরি করে নিচ্ছি, ছোট এবং বড় সাইজের। অনেকগুলো পাতা তৈরি করে নিচ্ছি। তো প্রায় অনেকগুলোই ফুল তৈরি করা হয়ে গিয়েছে আমার। এবার এগুলো দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নেব, লাগলে আরো পরে তৈরি করব। এখানে আমি একটা ছোট্ট পুতুল বসিয়ে দিচ্ছি, আমার মেয়ের খেলনা পুতুল। ওরা যেহেতু টুইন, সেজন্য দুজনকে তৈরি করব। দুই পাশে দুইটা। মাথার চুলগুলো কেটে নিয়েছি, যাতে এখানে আমি একটা হেজাবের মতো তৈরি করে দিতে পারি। আসলে চুলগুলো থাকলে ওটা বসাতে অসুবিধা হবে। এবার ওদের নিচের যে স্কার্ট বা জামাটা হবে পুতুলের, সেটা তৈরি করছি। আমি প্রথম এরকম কেক তৈরি করছি। কেক তো আগে অনেক তৈরি করেছি, আজকে চেষ্টা করলাম একটু ভিন্নভাবে কিছু করার, দেখি কীরকম হয়। জামাটা নিচের স্কার্টের মতো এটা বসিয়ে দিচ্ছি। এবার অরেঞ্জ কালার দিয়ে আরেকটা জামা তৈরি করছি। দুইজনের জামা দুই রকমের। একটু নরম, উঠাতে গেলে ভেঙে যায়। যে ওর স্কার্টটা পরিয়ে দিচ্ছি। এটা দিয়ে তৈরি করবো হিজাব। পিঙ্ক কালারের জামা তাকে পরাবো অরেঞ্জ হিজাব, আর যার অরেঞ্জ কালারের জামা তাকে পরাবো পিঙ্ক হিজাব। দেখুন হিজাব পরেছে, কেমন লাগছে। আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছে। এটা তৈরি করে নিচ্ছি পিঙ্ক কালার একটা হিজাব আরেকজনের জন্য।
এবার জামাটাকে একটু ডিজাইন করে নিচ্ছি, ফুল বসিয়ে ছোট ছোট ফুলগুলো দিয়ে সাজিয়ে নেব। এবার এটার মধ্যে দিচ্ছি অরেঞ্জ কালারের ফুল। এই জামাটাকে সাজিয়ে নিচ্ছি। সবগুলো ফুল বসিয়ে দিচ্ছি। মাঝখান থেকে আরো ছোট ছোট ফুল দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এবার হেজাবটাতে কিছু ফুল বসিয়ে দেবো ছোট ছোট। আমি পাতা আর বড় বড় ফুল বসিয়ে এটাকে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। এই হচ্ছে মোটামুটি কেকের ফাইনাল লুক। দেখুন এই যে তারা বসে আছে দুইজন, ছোট্ট দুইজন পরি বসে আছে। তাদেরকে কেমন লাগছে জানাবেন, আর আমার কেকটার ডেকোরেশন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। গরিবের মিনি ফন্ডেন্ট কেক চাইলে আপনারা ওইভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।